আপনি YouTube অথবা Facebook এ কোথাও দেখছেন কেউ একজন ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কইরা মাসে লাখ টাকা কামাইতেছে। সো ওইটা দেখে আপনি ইনফ্লুয়েন্স হয়ে গেলেন। আপনি তারপর কি করলেন? Facebook এ আইসা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এর উপর যারা কোর্স করায় দিছে তাদের সার্চ করলেন। করার পরে দেখলেন অসংখ্য কোর্স আপনার সামনে চলে আসছে এবং তা এমনভাবে প্রেজেন্টেশন করতেছে যে আপনি জাস্ট কোর্সে ভর্তি হইলেই আপনি কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম জেনারেট করবেন। ব্রাদার, দ্যাটস টোটালি রং। ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে অনেকে বলে ইনভেস্টমেন্টই লাগে না। ওকে? সো ইনভেস্টমেন্ট ছাড়া কোন বিজনেস আজ পর্যন্ত হইছে আমাকে দেখাইতে পারবেন? ইনভেস্টমেন্ট ছাড়া অবশ্যই এখানে ইনভেস্টমেন্ট লাগবে কি লাগবে না এই বিষয়ে পুরো আজকের ভিডিওতে কথা বলবো। নট অনলি দ্যাট এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে হলে আপনার কি করতে হবে না হবে A to Z আমি আপনাকে বলবো। না ভাই এই ভিডিওতে আমি আপনার সাথে কোন ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এর কোন কোর্স কিচ্ছু সেল করব না। জাস্ট আপনাকে একটা সঠিক রোড ম্যাপ দেবো ফ্রিতে যাতে আপনার টাকা পয়সা নষ্ট না হয়। আ অমুক সময় হাবিজাবি কোর্সে জয়েন না হইয়া। ওকে? সো আপনাকে একটা সঠিক রোড ম্যাপ দিই তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি কি করবেন না করবেন। তো চলেন শুরু করা যাক। আমি আমার ল্যাপটপ স্ক্রিনে যাই। সো ১ম এ আপনারা দেখতে পাচ্ছেন দ্য রোড ম্যাপ অফ ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। সো আমাদের ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা শুরু করতে হলে আসলে কি করতে হবে না করতে হবে ধাপে ধাপে আমরা জানবো। সো আমাদের ফার্স্ট যে ধাপটা রয়েছে সেটা হলো দেখেন সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে হবে আপনাকে। আশা করি এই ভিডিওটা যারা দেখছেন তারা সবাই জানেন আসলে ডিজিটাল প্রোডাক্টটা কি। সেক্ষেত্রে আমি আর এটা এক্সপ্লেইন করার চেষ্টা করলাম না। কারণ আপনাদের সময় অনেক মূল্যবান। যারা জানেন তারা তো জানেনই। আর যারা জানে না তারা একটু অনলাইন রিসার্চ করে নিবেন। এটা একেবারে বেসিক। ওকে? সো ডিজিটাল প্রোডাক্ট নির্বাচনে আপনাকে ১ম এ কি কাজ করতে হবে? অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার নিশ আপনি কি পছন্দ করেন? অনেকে বলে তোমার পছন্দ অপছন্দ কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, আসে যায় না ঠিক আছে। বাট তারপরও আপনি যদি প্যাশনেট না হন তাহলে আপনি এখান থেকে কাজ করে আসলে বহুত দূর বা অনেক দূর যাইতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে দেখেন ডিজিটাল প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে ১ম এ যে জিনিসটা আপনাকে রেফার করছে সেটা হচ্ছে অনলাইন কোর্স। ওকে? দেখেন অনলাইন কোর্স কিন্তু আপনাকে রেফার করতেছে। বিকজ অফ এখানে হিউজ একটা মার্কেট রয়েছে বাংলাদেশে। কারণ বাংলাদেশে এখন সবাই অনলাইনে শিখতে ভালোবাসে। সেটা যা হোক না কেন এনিথিং। ওকে? সবাই শিখতে ভালোবাসে এবং এটা অনলাইন হলে আরো ভালো হয়। কারণ ওই যাইয়া ফিজিক্যালি বিভিন্ন অফিসে বিভিন্ন ধরনের আ দেখা যায় যে ট্রেনিং সেন্টারে যাইয়া শেখা পসিবল হয় না। দ্যাটস ওয়াই সবাই অনলাইনেই শিখতে চায়। সেক্ষেত্রে অনলাইন কোর্স আপনি তৈরি করতে পারেন। অবশ্যই আপনার নলেজ থাকতে হবে। এখন আমার YouTube এর অটোমেশন এর উপর নলেজ আছে। দ্যাটস ওয়াই আমি YouTube অটোমেশন উইথ AI কোর্স তৈরি করছি। আপনার আ দেখা যায় YouTube এর উপরে কোনো নলেজই নেই। তারপর আপনি যদি বলেন আমি YouTube অটোমেশন এর উপরে কোর্স করাবো, ইটস টোটালি রং ব্রাদার। সো দেখেন অনলাইন কোর্স আপনি সেটা কি হতে পারে YouTube অটোমেশন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং আরো অনেক কিছু রয়েছে। আপনি যেটা পারেন আপনি তার উপর একটা রেকর্ডেড বা লাইভ আপনি কোর্স করাইতে পারেন। এটাও কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট। ওকে? সো এটা তৈরি করতে পারেন। তারপরে আপনি চাইলে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি বানাইতে পারেন। Canva দিয়ে বিভিন্ন ধরনের ভালো, ভালো টেমপ্লেট বানানো যায়। তারপরে থাম্বনেল, প্রেজেন্টেশন বিভিন্ন ধরনের আপনি দেখা যায় মোকআপ তৈরি করতে পারেন। টেমপ্লেট দ্যাট মিনস দেখা যায় টেমপ্লেট এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের স্ক্রিপ্ট রয়েছে। তারপরে বিভিন্ন ধরনের WordPress এর প্লাগইন রয়েছে। বিভিন্ন ধরনের রেডিমেড টেমপ্লেট রয়েছে WordPress এর থিমের। সো এইগুলা আপনি আপনার কালেকশনে আপনি এড করতে পারেন। ওগুলা নিয়েও আপনি শুরু করতে পারেন। তারপরে যে খুবই ডিমান্ডিং একটা ডিজিটাল টুলস বা আপনি এটাকে প্রোডাক্ট বলতে পারেন সেটা হচ্ছে যে এআই প্রম্পটস বা টুলস বান্ডেল। এখন এআই প্রম্পটস কি? এটা দেখেন অনেকে কিন্তু ChatGPT দিয়া বা Leonardo AI বলেন তারপর বিভিন্ন ধরনের VO3 দিয়ে ভিডিও বানাচ্ছে। আপনি দেখতেছেন হয়তো বাট আপনি পারতেছেন না। কেন পারতেছেন না? বিকজ অফ আপনি কিভাবে প্রম্পট করতে হয়, প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে সেটা আপনি জানেন না। সেক্ষেত্রে একটা রেডিমেড প্রম্পটের বান্ডিল থাকে যারা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করে ওদের কালেকশন থাকে যে প্রম্পট গুলা দিয়া আপনি খুব সহজে আপনি বিভিন্ন ধরনের যা তৈরি করতে চান আপনি সেটা কিন্তু তৈরি করতে পারেন। ওখানে হাজার, হাজার লাখ, লাখ প্রম্পট থাকে যে প্রম্পট গুলো আপনি কোনো ChatGPT কে বা বিভিন্ন ধরনের AI কে দিলে ও কিন্তু প্রম্পট দিয়ে সঠিক একটা সুন্দর একটা কোয়ালিটিফুল আউটপুট আপনাকে দিবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি AI প্রম্পট বা টুলস এর বান্ডেলও নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। আমি একটা অল্প কয়েকটা বলবো কারণ দেখা যাচ্ছে যে আপনার যদি আপনি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে চান আপনাকে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট নিয়েই আপনার শুরু করতে হবে। নট অনলি দ্যাট আপনি একটা প্রোডাক্ট নিয়েই শুরু করে দিলেন, ওই প্রোডাক্ট থেকে আপনি ভালো কিছু করবেন, বিষয়টা এমন না। কারণ ডিজিটাল প্রোডাক্টের মার্কেট ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের মার্কেট বাংলাদেশে এখন অনেক বড়, অনেকে করতেছে। সেক্ষেত্রে আপনার কাছে অবশ্যই মাল্টিপল প্রোডাক্ট থাকতে হবে। কারণ দেখা যায় যে আপনার কাছে যদি বেশি প্রোডাক্ট থাকে, আপনার বেশি কাস্টমার থাকবে যদি কিনা আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। সো এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো ডিজিটাল সার্ভিস। এই ডিজিটাল সার্ভিস আসলে কি হইতে পারে? আ ডিজিটাল সার্ভিস এটাও ডিজিটাল প্রোডাক্টের ভিতরে পড়ে। এটা খুবই সিম্পল দ্যাট মিনস আপনি একটা কাজ ভালো জানেন, ওই কাজের উপরে আপনি কাউকে সার্ভিস দিবেন। ফর এক্সাম্পল আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, কেউ একজন বিজনেস করতেছে। ওর Facebook পেজ খোলা লাগবে, ওর ওয়েবসাইট আছে, ওর তারপরে ওর প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করা লাগবে। এক্ষেত্রে ওকে আপনি এই সার্ভিসটা দিতে পারেন, ওকে আপনি সেলস এনে দিতে পারেন, এটাও আপনি করতে পারেন। সো এর ভিতরে বিভিন্ন ধরনের আ
ক্যাটালগ আছে। সো এটা একটু রিসার্চ করে দেখবেন। আমি সংক্ষেপে যাচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। জাস্ট একটা রোড ম্যাপ পান। আমি ডিটেইলস আলোচনা করতেছি না। জাস্ট আপনাকে কনসেপ্টটা আমি দেওয়ার চেষ্টা করতেছি। ওকে? আপনি বিভিন্ন ধরনের সার্ভিস বিক্রি করতে পারেন। লাইক আপনি ভিডিও এডিটিং পারেন, ওই ভিডিও এডিটিংটাও একটা সার্ভিস। ওকে? তারপর এটা আপনি করতে পারেন। সঠিক প্রোডাক্ট আপনি যখন নির্বাচন করে ফেলবেন, তারপর আপনার কাজ হইল গিয়ে ওই প্রোডাক্ট আপনার তৈরি করা। এখন আপনি দেখেন এখানে ইবুকের কথাটা আমি স্কিপ করে গেছি। বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ মার্কেট প্লেসে ইবুকটা কিন্তু ডে বাই ডে এটা কিন্তু ডেভেলপ হচ্ছে, এটা কিন্তু চাহিদা বাড়তেছে। সো এক্ষেত্রে আপনার স্কিল অনুযায়ী আপনি যেমন কোর্স তৈরি করতে পারেন, তেমন একটা ইবুকও তৈরি করতে পারেন। এখন ইবুক তৈরি করার জন্য কিন্তু আপনার কিন্তু একেবারে এক্সপার্ট হইতে হবে বিষয়টা এমন না। কারণ ইবুক এখন ChatGPT দিয়ে খুব সহজে তৈরি করা যায়, যেটা আমরা পরের ধাপে দেখি। চলেন আমরা একটু সামনে যাই। সো দেখেন আমাদের ২য় ধাপে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট তৈরি। প্রোডাক্ট তৈরি। যখন প্রোডাক্ট ঠিক হয়ে যায়, আমরা যখন প্রোডাক্টটা ঠিক করে ফেলবো তখন সেটিকে অবশ্যই তৈরি করতে হবে। সো এই তৈরি করার জন্য আমরা তো আগে দেখা যায় নিজেদের ব্রেইন কাজে লাগাইতাম। বাট এখন আমরা নিজেদের ব্রেইনের থেকে আমরা ChatGPT কে বেশি কাজে লাগাই। দ্যাটস ওয়াই আমরা টুলস ইউজ করতে পারি। যে টুলসটা হচ্ছে ১ম এ ChatGPT আমরা ইউজ করতে পারি। ChatGPT ইউজ করে আমরা বিভিন্ন ধরনের আইডিয়া, কনসেপ্ট আমরা নিতে পারি। এমনকি ChatGPT দিয়ে ফুল কাজই করা যায়। ChatGPT দিয়ে আপনি চাইলে একটা ইবুক জাস্ট ১০ মিনিট আপনি লিখতে পারেন। সো এর উপর আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ওকে? সো বাংলাতে ইবুক লিখলে বাংলাদেশের যে মার্কেট প্লেস গুলো রয়েছে, সেই মার্কেট প্লেস গুলো সেল করা একটু টাফ। সেক্ষেত্রে আপনার কি করতে পারেন? আপনার নিজে যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি ইবুক গুলো তৈরি করে কিন্তু ইনস্ট্যান্ট আপনি প্রফিট জেনারেট করতে পারেন। সো টুলস দেখেন আপনি ChatGPT ইউজ করতে পারেন, তারপর Canva ইউজ করতে পারেন। Canva যে টেমপ্লেট গুলো রয়েছে, Canva বিভিন্ন ধরনের টেমপ্লেট ডিজাইন করে কিন্তু আপনি একটা ইবুক বলেন, তারপরে বিভিন্ন ধরনের কি বলে ওকে টি-শার্ট এর জন্য যে ডিজাইন গুলো থাকে, সো ওগুলো তৈরি করতে পারেন। নট অনলি টি-শার্ট, আপনি বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আপনি এই Canva দিয়ে করতে পারেন। ওকে? তারপরে CapCut বা এখানে স্ক্রিনপেল যেটা আছে, এটা জাস্ট আপনি যদি একটা কোর্স রেকর্ডেড করেন, সেক্ষেত্রে আপনি এখানে আরো বলতেছেন যে ভিডিও রেকর্ড এবং এডিটিং আপনি ২ টা আপনি CapCut এ করতে পারেন। এটা আপনার ডিজিটাল প্রোডাক্ট তৈরি করার জন্য একটা ভালো একটা ভূমিকা রাখবে। ওকে? তারপরে বলতেছে আপনি Google Docs ইউজ করতে পারেন। সো এই সমস্ত কিছু টুলস আপনি ইউজ করতে পারেন আপনি যখন ডিজিটাল প্রোডাক্টটা তৈরি করবেন। ওকে? ইটস প্রিটি সিম্পল। সো ইউ ক্যান ট্রাই ইট। ওকে, আমরা কিন্তু ৩য় ধাপে চলে আসছি। সেটা হচ্ছে যে প্রোডাক্ট বিক্রির জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। এই ধাপে কিন্তু আমরা আসলে মূলত বুঝতে পারবো যে আসলে আমাদের ডিজিটাল প্রোডাক্ট শুরু করতে আমাদের টাকা-পয়সা লাগবে কিনা। ওকে? সো এটা আমরা বুঝতে পারবো। সো একটু আলোচনা করি। দেখেন ডিজিটাল প্রোডাক্ট যখন বিজনেস আপনি রান করতে যাবেন, আপনার একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট দরকার হবে এবং আপনি এখানেই প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন। সো তাছাড়া এটার বিকল্প কয়েকটা পথ রয়েছে, সেটা হচ্ছে gumroad.com, তারপরে Shopify, তারপরে আছে আপনার Payoneer প্লাস ন্যাশনাল লিগ। সো এইগুলা তেমন একটা কাজে দিবে বলে আমার মনে হয় না। কারণ অনেকে হয়তো ট্রাই করছেন। কারণ আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে আপনি মাত্র ১০ মিনিট বা ২০ মিনিটের একটা ইবুক বানিয়ে সেটা gumroad.com এ আপনি আপলোড করতে পারেন এবং সেখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারেন। বাট দেখা যায় এই সমস্ত জায়গায় আপনি যদি মার্কেটিংটা না করেন, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে কি আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে লাইক youtubeautomationbangla.com, আপনারা সবাই জানেন আমাদের ওয়েবসাইট, যেখানে আমাদের ২ টা ডিজিটাল প্রোডাক্ট আছে আমার। সেটা হচ্ছে যে আপনি CapCut দিয়ে কিভাবে সুন্দরভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতে পারেন সেটা শেখানো হয়েছে। এর উপর একটা কোর্স তৈরি করা আছে এবং YouTube অটোমেশন এর উপর আমাদের মোস্ট পপুলার যে কোর্সটা, সেটা হচ্ছে YouTube অটোমেশন উইথ AI কোর্স। ওকে? সো ওই ২ টা কোর্স কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে এবং এই ২ টাই কিন্তু ডিজিটাল প্রোডাক্টের আওতায় এবং এই কোর্স থেকে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট প্যাসিভ ইনকাম হচ্ছে এবং ইন ফিউচারও হবে। আমরা যত AI আসতেছে, আমরা AI এর উপরে রিসার্চ করে আমরা ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি। সো এটা কিন্তু আজীবন আমার এখান থেকে ইনকাম জেনারেট হবে। সো এক্ষেত্রে আপনার যদি নিজের একটা ওয়েবসাইট থাকে, আপনার ওই ওয়েবসাইটে আপনি আপনার কোর্সেস থাকতে পারে, আপনার বিভিন্ন ধরনের ইবুক থাকতে পারে, আপনার বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট থাকতে পারে। জাস্ট আপনি যদি একবার আপনার ওয়েবসাইটটা কাস্টমাইজ করে ভালোভাবে সেটআপ করতে পারেন, ওখান থেকে আপনি লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন। সো এখন আসি খরচের কথায়। দেখেন একটা ওয়েবসাইট বানাতে আপনার ডোমেইন হোস্টিং অবশ্যই লাগবে। তারপর ওই ওয়েবসাইটটা আপনার ডেভেলপ করতে হবে। এর জন্য ডেভেলপার লাগবে। আপনি চাইলে YouTube দেখেও আপনি করতে পারেন, বাট অতটা প্রফেশনাল হবে না যতটা একজন ডেভেলপার আপনাকে করে দেবে। ওকে? সো একটা কাজ আপনার করানো লাগবে। সেক্ষেত্রে ওই কাজটাই যে আপনার শিখে নিজেরই করতে হবে বিষয়টা এমন না। তাহলে ওই আলাদাভাবে ডিজাইনার, তারপরে ভিডিও এডিটর, তারপরে ডিজিটাল মার্কেটার এগুলো থাকতো না। ওকে চাইলে মানুষ দিয়ে করাইতে পারেন যদি আপনার টাকা-পয়সা থাকে। একান্ত যদি আপনার টাকা-পয়সা না থাকে, ইউ ক্যান ট্রাই ইট। ওকে? সো এটা আপনি নিজে থেকেই তৈরি করতে পারেন। এটা কোনো সমস্যা না। আপনার জাস্ট একটু সময় লাগবে, বাট সময়ের দাম অনেক। তো টাকা-পয়সা থাকলে আমি রেফার করি অবশ্যই অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার জন্য। ওকে? সো আপনি যখন একটা ওয়েবসাইট সম্পূর্ণ বিল্ড করে ফেলবেন, তারপরে দেখেন এখানে কিন্তু শেষ না। আপনার ওই ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে আপনি সাজাইছেন ভালো কথা। এখন সেল তো লাগবে না? এখন এই সেলের জন্য আপনি কি করতে পারেন? অনেকে বলে ফ্রি মার্কেটিং করেন। তারা আপনাকে এই যে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শিখাবে, আর যারা বলে ৳১ লাগবে না, ওরা কিন্তু আপনাকে কি করবে? ফ্রি মার্কেটিং করতে বলবে। বাট ভাই বিশ্বাস করেন এই ২০২৫ সাল অলরেডি শেষ, ২৬ সাল এসে ফ্রি মার্কেটিং কাজ করে কখন জানেন? যখন আপনার একটা অডিয়েন্স বেস্ট হবে তখন। প্রাথমিক অবস্থায় আপনার এই ফ্রি মার্কেটিং কোনো কাজ করবে না ভাই। ওকে? কাজ করবে না। কেমন? আমি একটু বলি। দেখেন
আমার কোর্স আছে ভালো কথা YouTube অটোমেশন উইথ এআই। আমার কিন্তু একটা YouTube এ একটা চ্যানেল আছে। যেই চ্যানেলের থ্রুতে আমাকে অনেকে চেনে। জাস্ট আমি যদি বলি, "ভাই আমার একটা কোর্স আছে, তুমি চাইলে জয়েন হতে পারো। যদি কিনা তুমি YouTube থেকে ইনকাম করতে চাও, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চাও।" সেক্ষেত্রে কি হবে? আমাকে প্রতি মাসে দেখা যায় ১,০০,০০০ ২,০০,০০০ মানুষও দেখে। ১,০০,০০০ ২,০০,০০০ মানুষের ভিতরে কিন্তু আমার কিন্তু দেখা যায় যে কনভারসেশন রেটটা যদি ৪০% না জাস্ট 2% হয় তাও কিন্তু অনেক পরিমাণে আমার সেল হয় বা ওটা দিয়ে আমি ভালোভাবে সারভাইভ করতে পারি। সো এখন আপনার নাই কোনো অডিয়েন্স, আপনার নাই কোনো ফেস ভ্যালু, আপনার নাই কোনো ফেসবুকে ভালো পেজ, তারপরে নাই কোনো ইউটিউব চ্যানেল। সো এখন বলেন ভাই আপনি ফ্রি মার্কেটিং করবেন, আপনি একটা কোর্স বেচেন, আপনি ইবুক বেচেন, আপনার কেউ চিনে। কির উপরে বেস করে আপনার ওই জিনিসটা কিনবে? সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ফ্রি মার্কেটিংটা কাজ করবে না। জাস্ট আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। একটু প্রচার হবে, আস্তে, আস্তে এটা কাজ করবে। কিন্তু আপনার যদি ইনস্ট্যান্ট সেল দরকার হয়, মাস্ট বি আপনাকে পেইড মার্কেটিং করতে হবে। আর পেইড মার্কেটিং আপনি কোথায় করতে পারেন? এখন বর্তমানে Facebook খুবই ভালো পেইড মার্কেটিং এর জন্য। আপনি Facebook এ এড দিতে পারেন। তারপরে আপনি Google এর হেল্প নিতে পারেন। Google এও আপনি এড চালাইতে পারেন। যেটা যদি আমরা নেক্সট স্লাইডে আমরা এটা তৈরি করছি অবশ্য। এই যে দেখেন মার্কেটিং স্টেপ। সো এখন এখানে Facebook এ Instagram এড চালাতে পারেন। YouTube এও আপনি YouTube চ্যানেল বা Facebook পেজ তৈরি করে সেখানে আপনি ভিডিও তৈরি করতে পারেন এবং এটা যখন আপনার একটা অডিয়েন্স বেস্ট হবে তখন আপনার ফ্রি মার্কেটিংটা কাজ করবে। আমার এখন ফ্রি মার্কেটিং খুবই কাজ করে। দেখেন এই ভিডিওতে আমি আমার কোর্সের কথা বলছি। দেখা যায় আমার YouTube অটোমেশনের উপর যে কোর্সটা আছে ওই কোর্সটা কিন্তু অনেকে পারচেজ করতে পারে। সো এরপরে এই ভিডিও দেখার পরে অনেকে আসবে ভাই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল প্রোডাক্টের উপরে রোডম্যাপ তো দিলেন ভাই আপনি কোর্স করান কিনা? না এখন পর্যন্ত আমরা কোনো কোর্স লঞ্চ করি নাই। কারণ এটা আমরা অনেক বড় পরিসরে করব। দ্যাটস হোয়াই আমরা একটু প্রিপারেশন নিতেছি। সো ইউ ক্যান ইন্টারেস্ট অ্যাবাউট দিস। সো জাস্ট আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। জাস্ট আপনি ওয়েটিং লিস্টে থাকবেন। যখন আমরা শুরু করব আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। সো আমরা এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা এমনভাবে স্টার্ট করতে চাই যাতে প্রত্যেকটা স্টুডেন্ট ইনকাম করতে পারে। আমরা সেইভাবে ডিজাইন করার চেষ্টা করতেছি। দ্যাটস হোয়াই আমরা টাইম নিতেছি। ওকে? সো Facebook এ অনেক গতানুগতিক কোর্স রয়েছে। আপনি চাইলে এক্সপ্লোর করতে পারেন। বাট আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি ধরা খাবেন। ওকে? সো এরপরে আমরা দেখেন পরবর্তীতে যে WhatsApp, Telegram এ আপনি বিভিন্ন ধরনের ইমেইল লিস্ট করতে পারেন এবং সেখানে মার্কেটিং করতে পারেন। ফ্রি ভ্যালু। হ্যাঁ? এখন আপনার একটা কোর্স আছে, আপনি কি করলেন? একটা পিডিএফ আপনি রেডি করলেন। ওই পিডিএফটা অন্যকে ফ্রি দিলেন। সো ওই পিডিএফটা দেখে ও যদি ইন্টারেস্ট হয়, সো ও কিন্তু আপনার চ্যানেলে জয়েন হতে পারে বা আপনার কোর্সে জয়েন হতে পারে। তো এরকম যদি থাকে মার্কেটিং আপনাকে করতে হবে। সো পেইড মার্কেটিংটা বেটার ফর ফার্স্ট টাইম। ওকে? এরপরে লাস্টে যেটা দেখব সেটা হচ্ছে যে বিক্রি শুরু ও কাস্টমার কেয়ার। অবশ্যই আপনাকে প্রত্যেকটা কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো সার্ভিস দিতে হবে। সো আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি। সেটা হচ্ছে যে আমাকে একজন একটা মেসেজ দিছিল, "ভাই YouTube অটোমেশন শুরু করতে চাই। সো এখন এখান থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব?" তো আমি জাস্ট ওরে বলি যে, "আপনি যদি ভালোভাবে কাজ করেন, আপনি যদি কনসিস্টেন্সি ৩ মাসের মতো কাজ করেন, সময় দেন তাহলে আপনার চ্যানেলটা যখন মনিটাইজ হবে, যেহেতু আপনার চ্যানেল এর অডিয়েন্সটা USA বেসড হবে, সেক্ষেত্রে আপনার ভালো একটা ইনকাম হবে। লাইক প্রতি মাসে $200 $300 ইনকাম হবে।" সো ও এতটাই মনে করেন কি বলবো? একটা বলা উচিত না। ওর জ্ঞান এতটাই কম যে ও আমার জিগায় ভাই $200 এ কয় টাকা হবে? ওকে ওইটা আমারে জিগায়। সো এরপরও আমি মনে ভাবি এই YouTube থেকে ইনকাম করতে আসছে। এখন ডলারটা কিভাবে বাংলা বিডিতে কনভার্ট হবে এটা জানে না। সো এর স্কিল খুবই বেসিক। তারপরও ওকে আমি সুন্দরভাবে বুঝিয়ে বলি যে, "ভাই এটা এরকম হবে।" সো ও আমার কোর্স এখনই নিবে বাট আমি ওরে বলি, "তুমি আরেকটু YouTube থেকে রিসার্চ করো, আরো একটু বেসিক লেভেলের জ্ঞান নাও, তারপর কোর্সে আসলে ভালো হবে।" ওকে? সো এভাবে বলি। সো অনেক সময় আপনার কাস্টমারের উপর খুবই রাগ হবে বাট আপনার এটা নিজের ভিতরেই রাখতে হবে। কাস্টমারকে খুব ভালো সার্ভিস দিতে হবে। ডিজিটাল প্রোডাক্ট এটা দেখেন, এটা কিন্তু সবাই ইনস্ট্যান্ট আপনার অ্যাক্সেস চায়। এটা অবশ্যই আপনাকে সাথে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। তারপরে কেউ যদি কোনো প্রশ্ন করে সাথে আপনার উত্তর দিতে হবে যাতে কিনা ওই কাস্টমারটা অন্য কোথাও যাইতে পারে। ওকে? কারণ একটা কাস্টমার শুধুমাত্র আপনাকে নক দেয় না, আরো ৫ জনকে নক দিয়ে বইসা থাকে। যার রেসপন্স তাড়াতাড়ি আসে ও তার সাথে কিন্তু কানেক্ট হয়। ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে। তারপরে প্রত্যেকটা কাস্টমার থেকে ফিডব্যাক আপনার নেওয়া এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা আপনার ট্রাস্ট বিল্ড করে এবং ব্র্যান্ড ভ্যালু বাড়ায়। এই জিনিসগুলো আপনার মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে ইনশাআল্লাহ। ওকে, এট লাস্ট আরেকটা বিষয় সেটা হলো যে স্কেল আপ। আপনার বিজনেসটা আপনি যখন দেখবেন ভালো চলতেছে, সো ইউ ক্যান স্কেল আপ ইট। সো এটা খুবই সিম্পল। আপনি যখন দেখবেন আপনার একটা এড ভালো ২-৩ টা এড কপি আপনার যখন থাকবে, যে এডটা ভালো পারফর্ম করবে ওইটা আপনি বাজেট বাড়িয়ে দিলেন, আপনার সেলটা আরো বেশি হতে থাকবে এবং আপনি চাইলে আরেকজন লোক রেখে আপনি এটা ম্যানেজ করতে পারেন। এটা অবশ্যই স্কেল করতে হবে। যেকোনো বিজনেস স্কেল না করলে আপনি কিন্তু ভালো আ কিছু করতে পারবেন না। হয়তো সামান্য সময়ের জন্য আপনি এখান থেকে বেনিফিট হবেন। আদারওয়াইজ আপনি ভালো কিছু করতে পারবেন না। অবশ্যই স্কেল কিভাবে করতে হবে? এখানে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করতে পারেন, নতুন প্রোডাক্ট যোগ করতে পারেন। তারপরে আপনি YouTube এ অ্যাডস, ইমেইল মার্কেটিং এগুলো শুরু করতে পারেন। রিটার্গেটিং ক্যাম্পেইন এটাও করতে পারেন। এটা মাস্ট বি একজন বিজনেসম্যানের জন্য খুবই ইম্পোর্টেন্ট। সো এইটা অবশ্যই আপনাকে করতে হবে। সো এই সমস্ত বিষয়গুলো আপনি মাথায় রেখে আপনি যদি কাজ করেন, আপনি ডিজিটাল প্রোডাক্ট বিজনেসে ইনশাআল্লাহ সাকসেস হবেন। আর আপনি এই মেন্টালিটিতে আসবেন না যে আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করেন আপনার ৳১ টাকাও লাগবে না। জাস্ট আপনি একটা কোর্স কিনলেন ৳১৫০০ দিয়ে। সো
এরপরেই আপনি জাস্ট বিজনেস স্টার্ট করে দিলেন। আপনার ইনকাম শুরু হয়ে যাবে। বিষয়টা এমন না। জাস্ট আপনাকে কিন্তু বর্তমানে আমি নিজে অনেকগুলা কোর্স করছি। যেই কোর্সগুলা জাস্ট আমি আ আসলে এক্সপ্লোর করছি। কেন করছি? কারণ আসলে দেখি ওরা আসলে কিভাবে কি করে না করে। সো আমি দেখছি বেশিরভাগই স্কাম করে। তার মধ্যে একটা আ বেশিরভাগই স্কাম করে। তার মধ্যে একটা এজেন্সির কথা আমি আপনাকে জাস্ট বলে দিচ্ছি। কারণ ওরা এতটাই বাজে সার্ভিস, বাট ওদেরকে দেখলে আপনারা বুঝবেন না যে আসলে এর ভিতরে এটা থাকতে পারে। সেটা হলো মার্কেটিং বাংলাদেশ নামে একটা পেজ আছে। সো ওই পেজে ওরা ডিজিটাল প্রোডাক্ট সেল করত। বাট এটা খুবই আপনার বাজে, এবং আমি জাস্ট ওদের টেলিগ্রাম চ্যানেলে যখন যুক্ত হই, তখন আমি সত্য কথাটা ডাইরেক্ট বলে দিছি যে, "ভাই আমরা তো সবাই স্ক্যামের শিকার হয়েছি।" সো এরপর থেকে আমাকে টেলিগ্রাম থেকে ওরা বের করে দেয়। ওকে? সো এরকম আরো অনেকগুলা পেজের উদাহরণ আমি দিতে পারি। বাট আপনাদের সতর্ক করতেছি যে এই সমস্ত যে ক্যাম্পেইন গুলা চালায় Facebook এ, আপনারা অবশ্যই রিসার্চ করে দেখবেন তারা কি করতেছে না করতেছে। তারপরে আপনি জয়েন হবেন ইনশাআল্লাহ। ওকে? তার আগে হবেন না। আর এক্ষেত্রে আপনি যদি আমাকে WhatsApp এ অনেকে নক করে, "ভাই আপনি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কোর্স করান কিনা?" না, আমাদের এখন পর্যন্ত নাই। ইনশাআল্লাহ ফিউচারে আসবে। বিকজ অফ এই মার্কেটটা পুরোপুরি স্যাচুরেটেড করছে সব স্কাম দিয়া। আমরা ভালো কিছু নিয়ে আসবো। আর সেখানে কোর্স ফি ৳১৫০০ ৳১,০০০ হবে না, অনেক বেশি হবে। সো কারণ আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ইনকাম গ্যারান্টি দেব। সো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি ওয়েটিং লিস্টে থাকতে পারেন। এজন্য আপনি WhatsApp এ বা আমাকে মেইল করতে পারেন। আমি আপনাকে মনে রাখবো যে যখন আমরা কোর্সটা লঞ্চ করব তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে। ওকে?